বহুল আলোচিত পদ্মা সেতু আওয়ামী লীগের পক্ষের মানুষগুলো দাবি করে এটা শেখ হাসিনা করেছেন। আওয়ামী লীগের বিপক্ষের মানুষগুলো উল্টো প্রশ্ন করেন শেখ হাসিনা কি তার বাবার টাকা দিয়ে করেছেন নাকি দেশের টাকা দিয়ে করেছেন। এই দুই পক্ষেরই দাবি পাল্টা দাবি, এটা একটা ভ্যালিড প্রসঙ্গ আসে, দুইটাই ঠিক। শেখ হাসিনা তার আমলে করেছেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ দাবি করতেই পারে শেখ হাসিনা করেছেন, আবার বিপক্ষ দল বলতেই পারে শেখ হাসিনা কি তার বাবার টাকা দিয়ে করেছেন কিনা। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে কেউ আসলে তার বাবার টাকা দিয়ে দেশের উন্নয়ন করেন না। রাষ্ট্র ক্ষমতায় যারা যান দেশের টাকা দিয়েই করেন, কিন্তু ক্রেডিটটা তখনই হয় যখন উন্নয়নটা হয় কিংবা উন্নয়নটা করে। বাংলাদেশে বহু সরকার আমরা দেখেছি, বঙ্গবন্ধু সরকার, এরপরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে মুস্তাক টুস্তাক অনেককে আমরা দেখেছি, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ, বিএনপি, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ হাসিনা একাধিকবার আসা, আবারও বিএনপি সরকার, মাঝখানে ইউনূস সরকার, এবং তারও আগে 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। সরকারগুলো আমরা দেখেছি, কিন্তু এই সরকারগুলো কে কখন দায়িত্ব পালন করে কতটা উন্নয়ন করেছেন সেটা জনগণ মোটামুটি জানে। এখন জনগণ মোটামুটি যেটা জানে, সেই ক্ষেত্রে কারা সবথেকে বেশি উন্নয়ন করেছেন, এই উন্নয়ন যারা করেছেন তারা দাবি করতেই পারেন যে তারা এটা করেছেন ওটা করেছেন। এই দাবি তো আর অপ্রাসঙ্গিক দাবি হতে পারে না। বিএনপিও তার ক্ষমতার সময়ে বিএনপি অনেক কিছু করেছে। আওয়ামী লীগ সবথেকে বেশি উন্নয়ন করেছে তার সর্বশেষ 15.5 বছরের শাসন আমলে, যদিও তাদের বিরুদ্ধে এই শাসন সময়ে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ তো থাকবেই, অভিযোগের ব্যাপার, যদি অপরাধ হয় অপরাধগুলোর শাস্তি হবে, বিচার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের সময়ে আমরা পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পরমাণু বিদ্যুৎ, কর্ণফুলী টানেল, অনেক ব্যাপার দেখেছি, এবং সারা দেশে বহু রুটে রাস্তা 4 লেন, 8 লেন, 6 লেন, এই কাজগুলো আমরা করতে দেখেছি। সেই কারণে আওয়ামী লীগ দাবি করতেই পারে যে এটা তাদের ক্রেডিট, একটা ক্রেডিট তো রয়েছে। তবে এটাও সত্য, বিরোধী দল যখন বলে যে, বিরোধী পক্ষ যখন বলে যে এটা কি তার কিংবা তাদের বাবার টাকা দিয়ে করেছে কিনা, বিএনপির আমলেও যে উন্নয়নগুলো হয়েছে সেগুলোও নিশ্চয়ই বিএনপির তাদের বাবার টাকা দিয়ে করেনি, দেশের টাকা দিয়েই করেছে। যাই হোক, এত কথা কেন বলছি? এত কথা এই কারণেই বলছি যে পদ্মা সেতু এটা শেখ হাসিনার পক্ষের মানুষদের দাবি শেখ হাসিনা করেছেন। সেই পদ্মা সেতুকে নিয়ে খালেদা জিয়াকে জড়িয়ে কিংবা ডক্টর ইউনূসকে জড়িয়ে অনেক কথাই তখন আলোচিত হয়েছে। বিএনপি থেকেও পদ্মা সেতু নিয়ে নেগেটিভ কথা বলা হয়েছে। পদ্মা সেতু ভেঙে পড়তে পারে, দুর্নীতির কারণে এত বাজে কাজ হয়েছে, ভেঙে পড়তে পারে। ইউনূস সরকার পদ্মা সেতু যেন, ইউনূস সরকার নেই, ডক্টর ইউনূস পদ্মা সেতুর টাকা যেন বিশ্বব্যাংক বাংলাদেশকে না দেয়, এর জন্য যত লবিং দরকার সেগুলো করেছে, সেই সময় আমরা শুনেছি। সেই কারণেই শেখ হাসিনা তৎকালীন সময়ে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসের উপরে অনেক বেশি ক্ষেপেছিলেন। টুক করে ফেলে দেওয়া, পদ্মা সেতুর নিচে চুবানো, এই ধরনের বাজে কথা বলে সমালোচিত হয়েছে। সেই পদ্মা সেতু খালেদা জিয়া পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মতো আজকে তিনি পদ্মা সেতু পাড়ি দিলেন, এবং তাদের দলীয় যে গাড়ি, বাস, সেই বাসে করে পদ্মা সেতু পাড়ি দিলেন। সেটা নিয়ে ব্যাপক চাঞ্চল্য, পত্রিকাতে খবর, এবং সবথেকে বেশি দৃষ্টিকটু যেটা, সেটা হচ্ছে এটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। কেন ট্রল হচ্ছে? কেন একজন প্রধানমন্ত্রী পদ্মা সেতু পাড়ি দিলে ট্রল হবে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পদ্মা সেতু প্রথমবারের মতো পাড়ি দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন, সেই কারণে পদ্মা সেতু যখন নির্মিত হয় তখন তিনি সেই দৃশ্য দেখেননি। দেশে এসে মাত্র কয়েকদিনের মধ্যেই নির্বাচন এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সুতরাং পদ্মা সেতু পাড়ি দেওয়ার স্কোপ তৈরি হয়নি। কিন্তু যখন তিনি বরিশালে গেলেন, এবং বরিশালে যাওয়াটা তিনি গেলেন বাই রোডে যখন গেলেন তাকে পদ্মা সেতু পাড়ি দিতে হবে, এবং সেটা দিয়েছেনও, সেটা গণমাধ্যমে খবর হয়েছে।
গণমাধ্যমে যখন খবর হয়েছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে প্রচণ্ড ট্রল হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ট্রলটা কেন হচ্ছে, কেন হবে, পেছনের কারণটা কি? চলুন একটু গণমাধ্যম কি বলছে একটু আমরা জেনে দেখার চেষ্টা করি। পত্রিকার খবরের ভেতরে যদি ঢুকি, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মীদের অনেক ঢল ছিল। উৎসবমুখর পরিবেশে তাকে সেতু পাড়ি দিতে দেখা যায়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল থেকেই পদ্মা সেতুর মাওয়া প্রান্ত এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সফরসূচি অনুযায়ী পদ্মা সেতু হয়ে বরিশাল পৌঁছে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আর যা যা ব্যাপার রয়েছে পদ্মা সেতু তিনি পাড়ি দিলেন। কিন্তু আমরা মূল খবর যেটাতে যাব সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে হাসিনার পদ্মা সেতু পাড়ি দিলেন তারেক রহমান। ট্রলটা কেন করতে হবে? ট্রলটা এই কারণে কি করতে হবে যে পদ্মা সেতুটা বানিয়েছেন শেখ হাসিনা, এই কারণে? নাকি এই বানানো পদ্মা সেতু নিয়ে অনেক বেশি সমালোচনা, অনেক বেশি গীবত, অনেক বেশি কঠোর কথা, বাজে কথা, এগুলো বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা বলেছেন, এই কারণে কি? বিএনপি যখন এই আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হয়, তখন বিএনপির শীর্ষ পর্যায়ের থেকেও এরকম কথা শোনা গেছে যে ওটা মানে দুর্নীতি করে এমনভাবে বানানো হয়েছে যে ওটা ধাক্কা দিলেই পড়ে যাবে, ওটাতে কেউ চড়বেন না, এরকম বক্তব্য দেয়া হয়েছে, আমরা শুনেছি। সেগুলো যেমন অনুচিত, আবার এখন আপনার এই দাবিটাও অনুচিত যে শেখ হাসিনার আমলে পদ্মা সেতু হয়েছে বলেই তখন সমালোচনা করা বিএনপির প্রধানমন্ত্রী সেই পদ্মা সেতু পাড়ি দিলে, পদ্মা সেতু হয়ে বাস চালিয়ে গেলে তার ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। ব্যাপারটা তো তা নয়, কারণ পদ্মা সেতু তো শেষ পর্যন্ত দেশের সম্পদ। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে হয়েছে, আওয়ামী লীগের ক্রেডিট, আওয়ামী লীগ অনেক যুদ্ধ করে এটা করেছে, বিশ্বব্যাংকের সঙ্গে পাল্লা দিয়ে এটা করেছে, এটা ঠিক। কিন্তু তাই বলে কি বিএনপির প্রধানমন্ত্রী এটা শেখ হাসিনা করেছেন বলে সেটা পাড়ি দেবেন না? সেটা তো আর হতে পারে না, কারণ এটা দেশের সম্পদ, তিনি তার প্রয়োজনে এটা ব্যবহার করবেনই। হ্যাঁ, এখানে এটা বলা যায় যে বিএনপি তাহলে এত সমালোচনা করলো কেন তাদের সময়? এগুলো তো রাজনৈতিক আসলে স্ট্যান্ডবাজি। রাজনীতিতে বাংলাদেশে কে কখন কাকে ঘায়েল করতে কি কথা বলেন এটা তো আমরা সবাই জানি। এমনকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া তরুণরা পর্যন্ত ওই পুরনো গদবাঁধা দুর্গন্ধ রাজনীতির খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারেনি। সুতরাং সেটা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, বিএনপি মানে তখন যে সমালোচনা করেছে সেই সমালোচনা অতটা না করলেও পারত, এটা ঠিক। আবার এই সমালোচনাও তো রয়েছে যে এক পদ্মা সেতুতে যে টাকা খরচ হয়েছে সেটা দিয়ে কেউ বলেন 60টা, কেউ বলেন 600টা পদ্মা সেতু করা সম্ভব হতো। এই বাজে কাল্পনিক কথাগুলো বলাতেই মূলত এই ট্রলগুলোর জন্ম হয়। একটা পদ্মা সেতু যে টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে কতগুলো পদ্মা সেতু করা যেত, এই হিসাব নিকাশ যদি আপনি করেন, তাহলে পার্শ্ববর্তী দেশ ভারতের তৈরি বিভিন্ন বড় সেতুর সঙ্গে আপনি পদ্মা সেতুর যে খরচ, সেই খরচের তুলনামূলক চিত্র মিলিয়ে নিলেই হয়তো ব্যাপারগুলো পাবেন। হ্যাঁ, পদ্মা সেতুর প্রতি মুহূর্তে বাজেট বাড়ানো হয়েছে। একটা বড় কাজ হলে দুর্নীতি হয়, এটা বাংলাদেশের ট্র্যাডিশন। দুর্নীতি তো হতেই পারে, হয়েছেও হয়তো, কিন্তু একটা বড় কাজ হয়েছে, এই ব্যাপারটা আমরা আসলে মেনে নিতে একটু কষ্ট পাই। যখন আমরা সমালোচনা করি যে একটা পদ্মা সেতুর টাকা দিয়ে অনেক পদ্মা সেতু করা যেত, তখন আমরা সমালোচনা করা, সব থেকে বেশি সমালোচনা করা ওই মেটিকুলাস ইউনূস সরকারের আমলে দেখেছি। আওয়ামী লীগ আমলে নেয়া যে মেট্রো রেলের প্রজেক্ট, সেই প্রজেক্টের বাকি অংশের কাজ করার জন্য 2 গুণ 4 গুণ বাজেট বাড়িয়েছে তারা। এই বাজেটটা কেন বাড়ানো হলো? যদি আপনি বলেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকার তার মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করেছে, তাহলে আপনি কি সুপার মেগা দুর্নীতি করার জন্য বাজেটটা 2 গুণ 4 গুণ করে দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? যদি ওইটা আগের বাজেটেই দুর্নীতি করা সম্ভব হতো, তাহলে আপনি 2 গুণ 4 গুণ যখন করছেন, একাধিক প্রজেক্টে এই কাজটা অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার করেছে, সেটাকে আমরা কি বলবো?
আমার মনে হয় যে প্রত্যেকেরই রাজনীতিতে কিংবা সরকার পরিচালনায় কিংবা বিরোধী দলে থাকতে প্রত্যেকেরই কথা বলার সময় একটু ওজন মেপে কথা বলা উচিত এবং ভাবা উচিত আমি আজকে যেটা বলছি কালকেই সেটা ফাল হয়ে আমার নিজের পেছনে ঢুকে যাবে কিনা। কারণ এটা কিন্তু খুবই মারাত্মক ব্যাপার যে একটা 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 বড় বাঁশ যখন আমি কাউকে দেওয়ার চেষ্টা করছি, সেই বাঁশটা কঞ্চি ঝাড় টার সহ যখন আমার পেছনে এসে পড়বে, তখন কিন্তু ব্যথাটা তীব্রভাবে অনুভব করতে পারবো তখন। কিন্তু তার আগেই যদি আমি সচেতন হই যে আমি কাউকে বাঁশ দেওয়ার আগে 100 বার ভাববো, যেন আমার দিকে কোনো বাঁশ তেড়ে আসার আগে 1000 বার সেই বাঁশটা ভাবতে পারে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।